নমস্কার, আমি সোমা। আমার গল্প কথা সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প সবার সাথে শেয়ার করছি। আজকে সকালবেলায় যখন ঘরে বসে রয়েছি, তো বসে থাকতে থাকতে এই গাছগুলোকে দেখি আর দেখতে দেখতে এতটা ভালো লাগে, আর সেই মুহূর্তে না একটু মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে শুরু করি। শুধু ভাবি এটা ভিডিওতে দেবো, সেটা ভিডিওতে দেবে। আর বিশেষ করে যখন হাতে চাটা নিয়ে বসে থাকি তখন আরও বেশি এই জিনিসগুলো মনে হয়। তাই চা খাচ্ছি আর তোমাদের সাথে মাঝে মাঝে একটুখানি ভিডিওগুলোকে করে শেয়ার করছি। সকাল সকাল আজকে বুজু দেখলাম খাতা আর পেন্সিল নিয়ে বসেছে আঁকতে। তো বুজুকে আঁকতে দেখে না আমারও আজকে হাতটা খুব খুশখুশ করতে শুরু করেছিল। তাই আমিও ভাবলাম যে আমিও একটু আঁকতে বসি। তা আমিও খাতা পেন্সিল নিয়ে বুজুর সাথে বসে পড়লাম। তো আমি আঁকছিলাম এই একটু গাছপালা বাড়ি একটা, আর বুজু আঁকছিল একটা কার্টুন ক্যারেক্টার। আজ দিদিভাই আর পোটোর জন্মদিন, আর গতকাল রাত্রে মিডনাইট সেলিব্রেশন হয়। 12টা বাজলে তো সেই মিডনাইট সেলিব্রেশন হচ্ছিল। এই কেকটা পাঠিয়েছিল বারাসাত থেকে। পোটোর দিদি, জামাইবাবু, দাদা, মাসি, মেশো সবাই মিলে পাঠিয়েছিল। দিদিভাইয়ের জন্য কেক পাঠিয়েছে একটা, ওটা এখনো কাটা হয়নি। তো এখন আমরা এসেছি সবাই নিচে পোটোর কাছে ফটোকে উইশ করতে। হ্যাপি বার্থডে টু ইউ। আর এখানে বার্থডে গার্ল আর বার্থডে বয়, আর সাথে রয়েছে ভিডিও কলিং এ বারাসাত থেকে সবাই। আচ্ছা, ফিরে এলাম আবার আজকে সকালবেলায়। আজ দুপুরবেলায় আমাদের সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে নিচে দিদি ভাইয়ের ঘরে। যেহেতু আজ দিদি ভাই আর পোটোর জন্মদিন, তাই জন্য ওখানেই খাওয়া দাওয়ার আয়োজন। ওখানেই পোটোকে আশীর্বাদ করব, আর ওখানেই আমাদের কিছু ঘরোয়া খাওয়ার দাওয়ার আয়োজন দিদি ভাই করেছে। তো সেখানেই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর আমি নামিয়েছি 2খানা ট্রলি ব্যাগ। তো ট্রলি ব্যাগগুলোকে গুছিয়ে নিতে হবে, কারণ আমি যাব কটা দিনের জন্য ঘুরতে। হাতে খুবই কম সময়, তার ফাঁকে সবকিছু গোছগাছ করে নিতে হবে। আর এসেছিলাম এখন নিচে। দিদিভাই করেছিল পোলাও আর 5 রকমের ভাজা, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস। দিদিভাইয়ের মনটা খারাপ, কারণ আজকে পোলাওটা একটু গলে গেছে। দিদিভাই কিন্তু পোলাওটা খুব সুন্দর করে। শুধু পোলাও না, দিদিভাই সব রান্নাই খুব ভালো করে। আর যেহেতু পোটো আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, তাই পোটোর মানে খাওয়ারের জায়গাটা একটু আমরা এরম ভাবে একটু সমস্ত ভাজা ভুজি দিয়ে একটু ফানি ফানি করে দিচ্ছিলাম। একটুখানি চোখ, একটা টমেটো দিয়ে ঠোঁট, 2খানা কুমড়ো ভাজা দিয়ে কান, আর ঢেঁড়স ভাজা দিয়ে চুল, আর হচ্ছে পটল ভাজা দিয়ে গলা, ওই একটু ক্রাউন টাইপের। ও চোখটাকে করেছিলাম পেঁয়াজ দিয়ে, তো পেঁয়াজের ভিতরে আবার উচ্ছে দিয়ে মুনিও করে দেওয়া হয়েছে, আর নিচে আলু দিয়ে পরপর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে পোটোর দিদি বুজু, ও হচ্ছে ওর আশীর্বাদের যে থালা সেটা সাজিয়ে নিয়ে এসেছে। দিদিভাই এই মুহূর্তে ব্যস্ত থাকলেও পোটোর সাথে দিদিভাইকে বললাম তুমি একটুখানি দাঁড়াও, একটুখানি তোমারও ছবি তুলি। আর এখন হচ্ছে পোটোর আশীর্বাদ পর্ব এক এক করে শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ মা, পায়েস খাও। ওরে ইয়ে দিয়ে তুললে তুই আর দিস না, তুই আর দিস না, আমি দেখছি। শঙ্খ বাজা। ये আগুনের তাপ দিচ্ছে মাথা আরো গরম হয়ে যাচ্ছে। শোনা করবি, শোনা বাবান ফোনে কথা বলছি, বাবান ফোন
ওকেও নিয়ে যাবে, ওকেও পুষবো। এটা কি হবে? স্কুলটা কি হবে? কত দেখি না। স্কুলটা কি হবে? এখন চাকরি করতে হবে, বিয়ে করে নিলে আবার চাকরি ছাড়া কি হচ্ছে? স্কুলে গেলে আমার না। এনো যাবি। কে করছিল? এই দেখ টাইম অন টাইম। নব কালকে একবার হয়ে গেছিল তো, আজকে আবার কি? একই আমরা আলাদা আলাদা কেন? ফিনিশিং লাস্ট। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এখন দিদি ভাই আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে। আমরা নিচে বসেছি আর মা মামি পটুয়া চেয়ার টেবিলে বসেছে। আমরা কিন্তু রোজ নিচে খাই, নিচে আমরা বেশ কমফোর্টেবল। আর এর সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল, তো এখন মা দিদি ভাইকে আশীর্বাদ করে দিচ্ছে, যেহেতু দিদি ভাইয়েরও আজকে জন্মদিন, তাই একটু আশীর্বাদ আর একটুখানি পায়েস মা খাই দিচ্ছে। আর মা যেহেতু দিদি ভাইয়েরটা খুব দরকারি গিফট দিচ্ছে, তাই দিদি ভাই প্রচন্ড খুশি সেই গিফটটাতে। দরকার মানে হেভি দরকার। তুমি কালকে বুলটি কাছে বলছিলে না? হেভি দরকার। সবনা সোমাকে গিয়ে বলছে। কাজটা আপনি আশীর্বাদ একবার দেই। আরেকবার দেই। একটা জামা একবার পরবো আর পরবো না তা হয় না। আমি একটা জামাকে অনেকবারই পরি, তাও ব্যাগ গোছাতে বসলে মনে হয় অনেক সময় যে কিছু না কিছু দরকার থাকে। তো এই কিছু না কিছু দরকারের জন্য এসেছিলাম জুডিওতে। জুডিওতে এসে দেখলাম বেশ সস্তা, অনেক সুন্দর সুন্দর ফ্যাশনেবল জামা আছে আর অনেকটাই কম দাম, মানে অন্যান্য দোকানের তুলনায়। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তাছাড়া ছিল পয়লা বৈশাখ সামনে, তো পয়লা বৈশাখেও কিছু কুচকাচ কেনাকাটি ছিল। তো সব মিলিয়ে এবার হলো জুডিওতে, নতুন অভিজ্ঞতা হলো জুডিওতে এসে। আর এর সাথে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী একটা অন্য কোনো নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।